নমস্কার বন্ধুরা, আজকে আমি রান্না করব হান্ডি মটন। এই হান্ডি মটন রান্না করার জন্য আমি কিন্তু অ্যালুমিনিয়ামের হাঁড়ি নিয়েছি। প্রথমে আমি একটা প্লেটে নিয়েছি পেঁয়াজ কুচি। আমি কিন্তু খুব ঝিরিঝিরি করে পেঁয়াজ কাটিনি। এরপর নিয়েছি খোসা ছাড়িয়ে রাখা রসুন, আদা, কাঁচা লঙ্কা, আর নিয়েছি দুটো ওপরের খোসা ছাড়িয়ে ধুয়ে রাখা গোটা রসুন। এবারে ধুয়ে রাখা মাংসের উপরে দিয়ে দেবো একে একে আদা, রসুন, কাঁচা লঙ্কা বাটা। এরপর দিয়ে দেবো হলুদ, এরপর জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, টক দই, আর দেবো আন্দাজ মতো নুন। পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে ভালো করে মেখে রেখে দেবো 2.5 থেকে 3 ঘন্টা। 3 ঘন্টা পর অ্যালুমিনিয়ামের হাঁড়িতে পরিমাণ মতো তেল দিয়ে ওভেনে বসিয়ে দেবো। তেল গরম হলে পরে তার মধ্যে দিয়ে দেবো একে একে তেজপাতা, দারচিনি, এলাচ, লবঙ্গ, শুকনো লঙ্কা, জায়ফল, জয়িত্রী, সাজিরে, থেতো করা রসুন, বেশ খানিক পেঁয়াজ। 2 মিনিট নাড়াচাড়া করার পর দিয়ে দেবো সামান্য নুন। এরপর দিয়ে দেবো টুকরো করে কেটে রাখা টমেটো। একটু নাড়াচাড়া করে দিয়ে দেবো মাখা মাংস। এরপর সামান্য নুন হলুদ দিয়ে ভেজে রাখা আলু দিয়ে দেবো। আপনাদের ইচ্ছে না করলে আলু দেবেন না। এরপর দেবো গোটা দুটো রসুন। 5 মিনিট নাড়াচাড়া করার পর যখন এই পর্যায়ে আসবে তখন দিয়ে দেবো জল। আমি কিন্তু খুব বেশি জল দেব না। এবারে আগে থেকেই আটা মেখে রেখেছিলাম। এই আটা হাঁড়ির মুখের উপরে এইভাবে লাগিয়ে ঢাকনা দিয়ে ভালো করে মুখ বন্ধ করে রাখবো। এই রান্নাটা কিন্তু পুরোটাই দমে রান্না হবে। 30 থেকে 45 মিনিট এইভাবে ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে। একটা ছুরির সাহায্যে ঢাকনাটা আস্তে আস্তে করে খুলে নেব। 45 মিনিট পর ঢাকনা খোলা হয়ে গেলে স্বাদের জন্য দিয়ে দেবো সামান্য চিনি। এবারে রেস্টে রেখে দেবো আরো 2 থেকে 3 মিনিট। 3 মিনিট পর নামিয়ে নিলেই হয়ে গেল হান্ডি মটন। ধন্যবাদ।